হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা? সবার আসলে সবাই ভালো আছেন। আজকে আসছি বড় একটা বাজারে। এখানে আসলে সবকিছু পাওয়া যায়। তা আমি আসছি আর শুধু মানে বাজার দেখতে, বাজার করতে না, যে একটু ভালো লাগবে বাংলাদেশের মতো। চলেন দেখি। ওয়াও! প্রথমেই রামবুতান। রামবুতান এই দেশের খুব সুন্দর একটা ফল, এই দেশের নিজস্ব একটা ফল। মানে এটা দাম মোটামুটি কম আছে, বাংলাদেশের মতো না। মানে খাইতে অনেক টেস্টি এটা। Yes. Dia teramari saya bawa bicycle. Beli apa? itu আমার কোম্পানি থেকে কাজ করে। এটা ভাই বুঝছেন, চাইনিজ। এরা মনে করেন যে সারা দিন আপনি কাজ করবেন, তাও কোনো সমস্যা নাই। ভাই রে ভাই, মালয়েশিয়া এসে দেখলাম যে বাঁশও বিক্রি করে। মানে বাঁশ কিনে নিয়ে, টাকা দিয়ে কিনে তারপরে রান্না করে খাইতে হবে। মানে এর থেকে আর কি বলবো ভাই, বলার কিছু নাই। বাঁশ খাইতে টাকা লাগে। তবে মুরগি ভাজাগুলো অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে খাইতে হবে। না খাইলে দেখা গেছে রাত্রে আবার স্বপ্নে দেখতে পারি মুরগি ভাজা খাইতেছি, তাহলে পেট খারাপ হয়ে যেতে পারে। সেজন্য আমার একটা ব্যবস্থা করতে হবে। উফ, আঙ্গুর ফল রে, জীবনটা তেজপাতা পুরো কালা কালা। এখান থেকে দেশি মানে মালয়েশিয়ান যে খাবারগুলো আছে এই বাজারে বেশি পরিমাণে পাওয়া যায়। মানে সব মালয়েশিয়ানদের যে দোকানগুলো আছে না, এই দোকানগুলো এখান দিয়ে। সব হচ্ছে আপনার ছোট ছোট কাপড় চোপড়, মানে মোটা লোকাল কাপড় চোপড় বলতে পারেন। খুব দামি না, অল্প কিছু টাকায় হলে পাওয়া যায়। তবে এটাই আমাদের জন্য বেস্ট। তবে তবে মালয়েশিয়ার বিখ্যাত একটা খাবার হইতেছে কলা ভাজা। কলা ভাজা আপনার দেখছি কি একটা দিয়ে ভাজে, হয়তো আটা ময়দা বা আপনার সোডা বা এগুলি দিয়ে আর কি ভাজে। এই জিনিসটা মোটামুটি ভালো লাগে, তবে সবসময় না। কিন্তু এই দেশে আসার পরে আমি দেখলাম যে যে কোনো ফলের জুস পাওয়া যায়, যে কোনো ফল আপনি শুধু বলবেন বানিয়ে দেবে ওরা, কোনো সমস্যা হবে না। আর এই দেশে কি বলবো ভাই, রোহিঙ্গা দিয়ে ভরে গেছে পুরো। মালয়েশিয়া রোহিঙ্গা দিয়ে ভরে গেছে গা। মানে রোহিঙ্গা ছেলে মেয়েদের জ্বালায় কোনো জায়গায় যাওয়া যায় না। আমি ফাইনালি মুরগি কিনতে আসছি, নইলে আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। এক পিস 2 টাকা, তো আমি নিছি মাত্র 2-3 পিস নিছি। এত খাই টাকা পাবো কমে ভাই। কিন্তু ও বলতেছে সস নাই। আল্লাহ, মুরগি ভাজা সস ছাড়া মুরগি ভাজা পুরাই বেসাত। তারপরেও কিছু করার নাই, কি একটা দিয়ে দিচ্ছে, নিয়ে যাই। তবে এটা এখানে খাওয়া যাবে না, একটা চিপাই যাবো, তারপর ওইখানে গিয়ে খামো। মুরগি কিনছি, সস নাই। পরে কি একটা সস দিয়ে দিছে, ওপরে খাওয়ার আনতে নিয়ে করছি। এক সিপাই আইছি, মুরগিটা খাইয়া বাদ যাবো। কি অবস্থা? সজের বদলে এটা কি দিছে? জীবনটা তেজপাতা। খালি মুরগি হয়ে গেলাম। এবার ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। বাজার একটু ঘুরে, আর একটু ঘুরে তারপরে যাবো। সবাইকে টাটা।